সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 6 নম্বর সূরা আনআম, আয়াত 122 থেকে। সূরা আনআম আয়াত 122 থেকে পাঠ শুরু। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামান কানা মাইতাতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিজ-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি উম্মাতিন ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মৃত ছিল, যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলো দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয়? যে ব্যক্তি অন্ধকারে রহিয়াছে সে ব্যক্তি কিন্তু বাহির হইতে পারে না। এইরূপে কাফেরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে। এইরূপ আমি প্রত্যেক জনপদে সেখানকার অধিবাসীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়েছি, কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তাহারা উপলব্ধি করে না। যখন তাহাদের নিকট কোনো নিদর্শন আসে, অর্থাৎ আয়াত আসে, তাহারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না। আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভালো জানেন। যাহারা অপরাধ করিয়াছে, চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই। আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন। আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাহিলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন, এবং কাহাকেও বিপদগামী করতে চাইলে, অর্থাৎ পথভ্রষ্ট করতে চাইলে, তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন, ছোট করিয়া দেন। তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে। যাহারা বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে এইভাবে লাঞ্ছিত করেন। কথাটা আবার দেখি আমরা, যে আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করতে চাইলে তখন তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলামের জন্য তার সদর বক্ষ ইয়াশরাহ প্রশস্ত করে দেন। এই কথাটা আমরা সূরা জুমারের 22 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন। সেখানে কিভাবে বলছেন একটু দেখি।
39 নম্বর সূরা জুমার আয়াত 22। এই যে সূরা জুমার আয়াত 22, আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখানেও আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়েছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রহিয়াছে, সে কি তাহার সমান যে এইরূপ নয়? দুর্ভোগ সেই কঠোর হৃদয়ের ব্যক্তিদের জন্য যাহারা আল্লাহর স্মরণে আহম্মক, উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। দুর্ভোগ সেই কঠোর হৃদয়ের ব্যক্তিদের জন্য যাহারা আল্লাহর স্মরণে গাফেল, উদাসীন, আহম্মক, উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। দুর্ভোগ, ধ্বংস সেই কঠোর হৃদয়ের ব্যক্তিদের জন্য। তো এখানেও দেখলাম যে আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়েছেন, এই যে অনুগ্রহ, যে আত্মসমর্পণকরণের জন্য আল্লাহ ইসলামের জন্য অর্থাৎ আত্মসমর্পণের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়েছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আলোতে রয়েছে, সে তো তার সমান নয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখানে আমরা দেখলাম ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য অর্থাৎ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার জন্য প্রশস্ত করে দেন, এবং কাহাকেও বিপদগামী করতে চাইলে অর্থাৎ কাহাকেও তিনি পথভ্রষ্ট করতে চাইলে ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু, ওই দিল্লাহু মানে পথভ্রষ্ট করা, ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসসাদ্দাউ ফিস সামাই। তো কাহাকেও যদি আল্লাহ বিপদগামী করতে চান অর্থাৎ পথভ্রষ্ট করতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন, ছোট করিয়া দেন, যাতে করে সে আর সঠিক পথে ফিরিয়ে আসতে না পারে। কারণ এই যারা আল্লাহর আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে এবং আল্লাহর আয়াতকে মানেই না, বলার পরেও মানে না, বরং আরও বেশি বিরোধিতা করে, আল্লাহ তার এই ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করাটা তার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ে। কারণ তার সমস্ত যাবতীয় পথগুলো সব ছোট করে দেন আল্লাহ, যার জন্য সে আর সঠিক পথ খুঁজে পায় না। তাহার কাছে ইসলাম অনুসরণ অর্থাৎ আত্মসমর্পণ করাটা আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে। যাহারা বিশ্বাস করে না, এই যে আমি যে কথাটা আগে বলছি যে যাহারা বিশ্বাস করতেই চায় না মোটে, আল্লাহ বলছেন যে যাহারা বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে এইভাবে লাঞ্ছিত করেন। ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ। ওয়াহাদা সিরাতু রব্বিকা মুস্তাকিমান কদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়াযাক্কারুন। ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ। এই কিতাবটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য একটা সরল পথ। যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শনসমূহ অর্থাৎ আয়াতসমূহ বিশদভাবে বিবৃতি করিয়াছি অর্থাৎ বর্ণনা করিয়াছি। তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে শান্তির আবাস এবং তাহারা
যাহা করিত তার জন্য তিনিই তাহাদের অভিভাবক, তিনিই তাহাদের ওলি। লাহুম দারুস সালামি ইনদা রব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শান্তির দুয়ার। দারুস সালাম, শান্তির দুয়ার, শান্তির দরজা, শান্তির আবাস। ওহুয়া ওলিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, এবং তাহারা যাহা করে তার জন্য তিনিই তাহাদের অভিভাবক। ওহুয়া ওলিয়ুহুম, তিনিই তাদের অলি। আর যারা মানে না, মানুষের কথা মতো চলে, তাহারা হইছে মানুষের অলি, তাহাদের অলি হচ্ছে মানুষ। যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করিবেন এবং বলিবেন, যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করবেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একত্র করবেন আর বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে, অনেক মানুষকে তোমরা তোমাদের কথা মতো চালিয়েছিলে, তোমরা তোমাদের প্রতি মানুষকে আকৃষ্ট করিয়াছিলে। এবং মানব সমাজের মধ্যে তাহাদের বন্ধুগণ বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছে, এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলে, এখন আমরা উহাতে উপনীত হইয়াছি। যে সময় তুমি আমাদের জন্য বেঁধে দিয়েছিলে, সে সময় পার করে আমরা এখন তোমার নিকটে হাজির হয়েছি। সেদিন আল্লাহ বলবেন, জাহান্নাম তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হইবে। তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমরা সেখানে স্থায়ী হবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। তো তোমরা জাহান্নামে থাকবে যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন। আল্লাহ যদি অন্য রকম ইচ্ছা না করেন, তাহলে তোমরা জাহান্নামেই থাকবে। তা আল্লাহ কি আমাদের জন্য অন্য কিছু ইচ্ছা করতে পারেন? এটা কিন্তু আমরা পরে আসিনি, সামনে পড়ব। 11 নম্বর সূরা হুদের শেষের দিকে কথাগুলা আল্লাহ ভিন্নভাবে বলে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু ঘুমিয়ে আছে, তাই তারা জানে না। দেখি 11 নম্বর সূরা হুদ, আয়াত 107, 106, 107, 108। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। অতঃপর যাহারা হতভাগ্য, তাহারা থাকিবে দোজকে। দোজকে বলতে আগুনে। ফাফিন্নার, নার অর্থ আগুন। তারা থাকবে আগুনে। যারা হতভাগ্য, যারা দুর্ভাগা, তাহারা থাকিবে আগুনে। দুর্ভাগা, হতভাগ্য অর্থাৎ যারা পৃথিবীতে বসে আল্লাহর আইন বিধান মানে নাই, নিজেদের খেয়াল খুশি মতো চলছে এবং অন্যের কথা মতো আল্লাহর দাসত্ব করেছে, তারা হতভাগা, তারা দুর্ভাগ্য তাদেরকে পেয়ে বসেছিল। তাহারা থাকবে আগুনে, সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আর্তনাদ। সেখানে তাহাদের জন্য থাকবে চিৎকার ও আর্তনাদ, চেঁচামেচি, কান্নাকাটি। কোথায়? আগুনের মধ্যে। তো সে আগুনের মধ্যে তারা কতদিন থাকবে আল্লাহ বলে দিচ্ছেন 107 নম্বর আয়াতে সূরা হুদ, যে সেখানে তাহারা স্থায়ী হইবে। কতদিন স্থায়ী হইবে?
যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে। খালিদিন ফিহা, তার মধ্যে তারা স্থান হবে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা। ইস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন পর্যন্ত আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে ততদিন পর্যন্ত তাহারা জাহান্নামে স্থায়ী হবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। এই কথাটাই দেখাবার জন্য আমি এখানে এনেছি আপনাদেরকে। এই যেটা আমরা এখন পড়েছিলাম, যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন। সেদিন আল্লাহ বলিবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হইবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। ঠিক এখানেও সেরকমই পাচ্ছি আমরা। জাহান্নামে মানুষ কতদিন থাকবে? এই 107 নম্বর আয়াতে সূরা হুদ, যে সেখানে মানুষ স্থায়ী হবে, জাহান্নামে স্থায়ী হবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। এটা গেল জাহান্নাম। এবার জান্নাতের কথা বলছেন আল্লাহ, যে পক্ষান্তরে যাহারা ভাগ্যবান, ভাগ্যবান। আর এখানে দেখেছি হতভাগ্য, ভাগ্যবান হতভাগ্য। পক্ষান্তরে যাহারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে, একদম ফফিল জান্নাত। আর এখানে বলছে ফাফিন্নার, ফাফিল জান্নাত ফাফিন্নার, শাকু সঈদু। পক্ষান্তরে যাহারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে, ফাফিল জান্নাত। জান্নাতে তাহারা থাকিবে জান্নাতে, সেখানে তাহারা স্থায়ী হবে। তাহলে জাহান্নামও স্থায়ী, জান্নাতও স্থায়ী। এই সেখানে তাহারা স্থায়ী হইবে, হতভাগ্যরা জাহান্নামে স্থায়ী হবে। জাহান্নামে আর্তনাদ, চিৎকার ও চেঁচামেচি করতে থাকবে, স্থায়ী হবে। জান্নাতেও মানুষ স্থায়ী হবে। যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলছে যে যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে। জান্নাতের ব্যাপারে বলছে আল্লাহ, যতদিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। আর জাহান্নামের ব্যাপারেও আল্লাহ বলছে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। ইহা এক নিরবচ্ছিন্ন পুরস্কার। নিরবচ্ছিন্ন মানে বিরামহীন পুরস্কার, ধারাবাহিক পুরস্কার, যা শেষ হবার নয়। তবে শেষ হবে যদি আল্লাহ অন্য কিছু ইচ্ছা করেন। অন্য কিছু ইচ্ছা করলে শেষ হবে। এখন অন্য কিছু কি? যদি আল্লাহ ইচ্ছা করেন যে সেই জাহান্নাম জান্নাত আবার ভেঙে চুরমার করে দিবেন, আর রাখবেন না, যদি ইচ্ছা করেন, তাহলেই কেবল সেটা শেষ হবে, তার আগে নয়। এইভাবে উহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদের একদলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি। একদলকে আর এক দলের বন্ধু করি। কারা? এই জালিমরা বন্ধু। আমি উহাদেরকে বলিব, হে জিন ও মানব সম্প্রদায়,
তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই, যাহারা আমার নিদর্শন, আমার আয়াত, এই যে আয়াতি, যাহারা আমার আয়াত তোমাদের নিকট বিবৃত করিত, অর্থাৎ আয়াত পাঠ করে শুনাইত। যাহারা আমার আয়াত তোমাদের নিকট পাঠ করে শোনাইত, এরকম কেউ কি, কোনো রাসূল কি তোমাদের নিকট আসে নাই? এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করিত, এইরকম কোনো রাসূলগণ কি তোমাদের নিকট আসে নাই? উহারা বলিবে, হ্যাঁ, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, তার মানে আসিয়াছিল। বস্তুত দুনিয়ার জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল, ধোঁকা দিয়েছিল, আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দিবে যে তাহারা কাফের ছিল। ইন্নাহুম কানু কাফিরিন। তাহলে আল্লাহ এই কথাটা, আমরা এই আয়াতটা আবার দেখি আমরা, যে আল্লাহ বললেন যে আমি উহাদেরকে বলিব বিচার দিবসে যে হে জিন ও মানুষ, তোমাদের মধ্য হইতে কি, তোমাদের মধ্য হইতে, হে মানুষ, মানুষ সম্প্রদায়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ইনস মানুষ, হে জিন ও মানুষ, তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই, যাহারা আমার নিদর্শন, আমার আয়াতসমূহ তোমাদের নিকট বিবৃত করিত? ভাবুন তো, আপনাদের সামনে কি এই আল্লাহর আয়াত বর্ণনা করা হচ্ছে না, পাঠ করে শোনানো হচ্ছে না? আচ্ছা, এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করিত, এমন কেউ কি আসে নাই? তা আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন যে না, আমাদের নিকট কোনো, এই যে রাসূল, কোনো রাসূল আসে নাই, আমরা রাসূলদেরকে দেখিই নাই। সে কোন যুগে কোন আমলে রাসূল আসছিল, এই কিতাব রাসূলের উপরে নাজিল হয়েছিল, আমরা তো তাদেরকে দেখিই নাই। তো সেই রাসূল না পাঠাইয়া কেন আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন? আপনারা কি তাই বলবেন? কিন্তু তা বলবেন না। কি বলবেন? উহারা বলিবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, মানে আসছিল। তাহলে সেই রাসূল কই? কোন রাসূল আয়াত পাঠ করে শোনায়? কোন রাসূল সেই বিপদের দিন সম্বন্ধে সতর্ক করে? সেই দিন, এই দিনের সম্মুখীন হওয়া মানে সাক্ষাৎ হওয়া সম্বন্ধে সতর্ক করে কে? সতর্ক করে কে? পাঠ করে শোনায়? আসে নাই। এখানে বলাই হয়েছে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওয়ায়ুনযিরুনাকুম লিকা, সতর্ক করে নাই কি এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে? কি বলবেন? ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিলাম। আগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল, আর তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অশাহিদু, সাক্ষী দিবে যে আমরা কাফের ছিলাম, মানে আমরা মানি নাই, আমরা অস্বীকার করিয়াছিলাম। ইহা এই জন্য যে অধিবাসী বিন্দু যখন অনবহিত, তখন কোনো জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়। অধিবাসী বিন্দু, এই যে মুহলিকাল কোরা ওয়া আহলুহা, অধিবাসী বিন্দু জনগণ যদি, বা জনগণ যদি অনবহিত থাকে, মানে এই কিতাব সম্বন্ধে তাদের কোনো ধারণাই না থাকে, এই কিতাব তাদের নিকট যদি না পৌঁছায় এবং এই কিতাবের বাণী দ্বারা যদি কোনো জনগণকে সতর্ক করা না হয়,
তাহলে আল্লাহ কোনো জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা করেন না, কারণ এটা তোমার প্রতিপালকের কাজ নয়। আগে সতর্কবার্তা পাঠান, মানুষ তাদেরকে কিতাব পড়ে শোনায়, এই বিচার দিবসের সাক্ষাৎ সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করে। তারপরে যদি মানুষ না মানে, তারপরে কেবল তিনি ধ্বংস করেন, তারপরে তিনি শাস্তি দেন। আল্লাহ এমন নয় যে তাদেরকে এই সাক্ষাৎ দিবস সম্বন্ধে সতর্ক না করেই ধ্বংস করবেন। প্রত্যেকে যাহা করে তদ অনুসারে তাহার স্থান রহিয়াছে। আপনি আমি যতটুকু করব, ঠিক আপনার আমার জন্য ঠিক ততটুকুই স্থান রহিয়াছে, এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নহেন। অর্থাৎ এমন নয় আমরা যা করি তা আল্লাহ জানেন না। তোমার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে এবং তোমাদের পরে যাহাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন। এই আমাদেরকে আল্লাহ অপসারণ করে আর এক শ্রেণী আনতে পারেন। যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন, এখন আমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন। আমরা কোন সম্প্রদায় হইতে সৃষ্টি হইয়াছি? তিন নম্বর সূরা আল ইমরান আয়াত 33। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। আদমকে, নূহকে আর ইব্রাহিমের বংশধর থেকে যা আসছে, আর ইমরানের বংশধর থেকে যা আসছে, তাদের সকলকেই বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। তাহলে আমরা কোন বংশধর থেকে আসছি? ইমরানের বংশধর থেকেই কি আসছি আমরা? হতে পারে, যেহেতু আল্লাহ এভাবে বলেছেন যে একটা ছিল ইব্রাহিমের বংশধর আর একটা ছিল ইমরানের বংশধর। এখানে দুইটাই হচ্ছে এই যে আলা ইব্রাহিমা ও আলা ইমরানা, এই দুটি বংশধর দেখা যাচ্ছে এখানে। তাহলে আমাদেরকে কোন বংশধর থেকে সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। তা আল্লাহ যেহেতু ওইভাবে বলেছেন, কথাটা মনে আছে তাই দেখাই দিলাম। যেমন তোমাদেরকে তিনি অন্য আরেকটি বংশধর হইতে, তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই, তোমরা তাহা ব্যর্থ করিতে পারবে না। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যেখানে যাহা করিতেছ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার পরিণাম মঙ্গলময়। জালিমগণ কখনোই সফলকাম হইবে না। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন, তন্মধ্যে হইতে তার মধ্য হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য।
এই ওহাজা লিশুরাকা ইনা, এই সুরাকা হচ্ছে তাদের দেবতা, যাহা তাহাদের দেবতাদের অংশ। ফামা কানা লিশুরাকা ইহিম, যাহা তাহাদের সেই সুরাকা বা দেবতাদের অংশ, তাহা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যাহা আল্লাহর অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায়। তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট। এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে, তাহাদের ধ্বংস সাধনের জন্য, এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদেরকে বিভ্রান্ত করিয়াছে। দীনাহুম, তাহাদের দিন সম্বন্ধে, হুম তাহাদের দিন সম্বন্ধে, তাহাদের ধর্ম সম্বন্ধে, অর্থাৎ তাহাদের জীবন ব্যবস্থা সম্বন্ধে তাহাদেরকে বিভ্রান্ত করেছে। তাহাদের ধর্ম সম্বন্ধে বা তাহাদের জীবন পরিচালনা সম্বন্ধে তাহাদের বিভ্রান্তির সৃষ্টির জন্য আল্লাহ ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না, সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও। তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে, এইসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না। এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে, এবং কতক পশু জবেহ করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। জবেহ করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। এই সমস্তই তাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে। তাহারা বলে, তাহাদের এই মিথ্যা রচনা প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দেবেন। তাহারা আরও বলে, এইসব গবাদি পশুর গর্ভে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য, এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর উহা যদি মৃত হয় তবে সকলেই উহাতে অংশীদার। তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। এই কথাগুলো পূর্বযুগের লোকেরা বলতো, এখন বলে কিনা আমি জানি না। যেহেতু আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই কিতাবের মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে এই কথাগুলো পূর্বযুগের সেই সমস্ত লোকেরা বলতো। যাহারা নির্বুদ্ধিতার দরুন ও অজ্ঞানবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে, তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা অবশ্যই বিপদগামী হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না। তো এই বিষয়গুলো পূর্বেকার বিষয়, এখন এগুলো আমরা দেখি না। একবার বললাম, আবারও বললাম। তো যাই হোক, এগুলা যারা করেছে তাদের বিষয়গুলো আল্লাহ এখানে তুলে ধরেছে। আর ভবিষ্যতে যদি এগুলো কেউ করে তাহলে বোঝা যায় যে হ্যাঁ, এগুলো মানুষ করে, সেই জন্যই আল্লাহ বলছে। আর সন্তান হত্যা এই স্রষ্টার উদ্দেশ্যে এইরকম কিছু কিছু নিদর্শন কিন্তু আমরা এখনও শুনি। এই যে সন্তানদেরকে হত্যা করে, যেমন হিন্দুদের মধ্যেও আছে ওই নরহত্যা, যেটাকে বলা হয় নরহত্যা। মানুষ বলি দেয়, তারা মানুষ বলি দেয়, এটা শুনি, তবে চোখে দেখিনি, কতটুকু সত্যতা জানি না। হিন্দু ধর্মের মধ্যে মানুষ হত্যাও একটা পূজা আছে এরকম। তা যাই হোক, আল্লাহ ভালো জানেন।
তো সম্মানিত বন্ধুগণ, আজ এ পর্যন্তই। 6 নম্বর সূরা আনামের 140 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ 141 থেকে পাঠ করে শোনানো হবে। আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।